বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করতে আমি বানিয়ে নিয়েছি পুষ্টিগুণে ভরা সেরা স্বাদের বেলের আইসক্রিম। আপনারা তো বাজারে অনেক ফ্লেভারের আইসক্রিম খেয়েছেন, তো এই বেলের আইসক্রিম আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, এবার রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, টুম্পা ভ্যারাইটিস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি বানাবো গরমের স্পেশাল কলিজা ঠান্ডা করা বেলের সুস্বাদু আইসক্রিম। তো বন্ধুরা, গরমের দিনে বাজারে এখন প্রচুর বেল পাওয়া যাচ্ছে। শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু বেলের আইসক্রিম। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের বেল, আর এখানে নিয়ে নিচ্ছি এক বাটি দুধ, আর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। এবার আমি দুধটা চিনি দিয়ে গাঢ় করে ফুটিয়ে নেব। দুধ আমি গ্যাসের চুলায় ফুটতে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এবার আমি নাড়তে থাকবো। দুধ আমার গাঢ় করে ফুটানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলা অফ করে ঠান্ডা করতে দেব। এবার আমি বেলটা একটা শক্ত কিছু জিনিস নিয়ে ফাটিয়ে নেব। বেল আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি একটা চামচের সাহায্যে বেলের শাঁসটা বের করে নেব। আমি এইভাবে কুঁড়ে কুঁড়ে শাঁসটা বের করে নেব। পুরো বেলের শাঁস আমি বের করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে বেলের শাঁস চকুটে নেব। এবার আমি যে দুধটা ঠান্ডা করতে দিয়েছিলাম অল্প অল্প করে বেলের মধ্যে দিয়ে আমি ভালো করে চকুটে নেব। বন্ধুরা, বেলের পাল্প আপনারা হাতে করেই বের করে নেবেন। এটা যদি আপনারা মিক্সিতে দিয়ে করেন তাহলে এই বীজগুলো গ্রাইন্ড হয়ে গেলে আইসক্রিম তেঁতো হয়ে যাবে। তাই আপনারা সবসময় হাতে করেই করার চেষ্টা করবেন। বন্ধুরা, আমার বেলের পাল্প বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বেলের পাল্প একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আস্তে আস্তে আঁশগুলো বের করে নেব। আমি এইভাবে স্ট্রেনারের সাহায্যে আঁশগুলো বের করে নেব। পুরো বেলের পাল্প আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার যে আঁশটা বেরিয়েছে এই আঁশটা আমি ফেলে দেব। বন্ধুরা, বেলের পাল্পের ঘনত্বের কোয়ান্টিটি ঠিক এই রকম রাখবেন। এবার আমি বেলের আইসক্রিম বানানোর জন্য এখানে একটা আইসক্রিম মোল্ড নিয়ে নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি অল্প অল্প করে নারকেল কোড়ানো দিয়ে দেব। সমস্ত মোল্ডের মধ্যে আমি প্রথমে নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব বেলের পাল্প। তো দেখুন বন্ধুরা, আমি বেলের পাল্প দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আরেকটু করে নারকেল কোড়ানো দিয়ে দেব। এবার আমি এইভাবে ঢাকা দিয়ে দেব। আইসক্রিম মোল্ডে আমার সমস্ত ঢাকনা দেওয়া হয়ে গেছে। এবার আমি 7-8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমার 7-8 ঘন্টা হয়ে গেছে। এবার আমি আইসক্রিম মোল্ড ডিপ ফ্রিজ থেকে বের করে নেব।
এবার আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে আমি আইসক্রিমের মোল্ড 3-4 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখে দেব। আমার 3-4 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি আইসক্রিমটা মোল্ড থেকে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, আমার বেলের আইসক্রিম কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।